ব্রিটিশ পর্বতারোহী এডওয়ার্ড ফিটজেরাল্ড 1896 সালের শেষের দিকে পা রাখলেন দক্ষিণ আমেরিকায়। উদ্দেশ্য দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়। কিন্তু টানা 8 বারের প্রচেষ্টায়ও ফিটজেরাল্ড তার কাঙ্ক্ষিত পর্বতচূড়া স্পর্শ করতে ব্যর্থ হলেন। তাই ফের ব্যর্থতার আশঙ্কায় তারই নেতৃত্বাধীন অভিযাত্রী দলের সুইস গাইড ম্যাথিয়াস জারব্রিগেনকে একাই পাঠালেন আরেকটি অভিযানে। জারব্রিগেন যাত্রা শুরু করলেন 14 জানুয়ারি 1897। অবশেষে এলো বহুল কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। নিঃসঙ্গ ও দুঃসাহসী এক পর্বতারোহীর পদতলে শিরনত করল আন্দিজের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ একানকাগুয়া। জারব্রিগেন সৃষ্টি করলেন ইতিহাস। সুপ্রিয় দর্শক, একানকাগুয়া নয়, আজ আপনাদের নিয়ে যাব এই একানকাগুয়াকে বুকে আগলে রাখা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজের রহস্যময় জগতে, যেখানে প্রতিটি পর্বতচূড়া, নদী ও উপত্যকা এক একটি গল্প বলে, যা আপনার চোখে জীবন্ত হয়ে ধরা দেবে হাবাতিয়া ক্রিয়েশনসের আজকের পর্বে। তাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। আর হাবাতিয়া ক্রিয়েশনসে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নিন। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালার নাম আন্দিজ। দক্ষিণ আমেরিকা মহাদেশের গোটা পশ্চিম উপকূল জুড়ে বিশাল এক দেয়ালের মতো দাঁড়িয়ে রয়েছে এই আন্দিজ পর্বতমালা। মহাদেশটির উত্তরে ভেনেজুয়েলা থেকে শুরু করে একেবারে দক্ষিণে আর্জেন্টিনা পর্যন্ত উঁচু নিচু অসংখ্য পর্বত শেকলের মতো একে অন্যকে জড়িয়ে রয়েছে। ভেনেজুয়েলা ও আর্জেন্টিনা ছাড়াও কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া ও চিলি জুড়েও বিস্তৃত এই আন্দিজ পর্বতমালা। 7000 কিলোমিটার দীর্ঘ এই পর্বতমালাটি স্থানভেদে 200 থেকে 700 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। এর গড় উচ্চতা 4000 মিটার। ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে আন্দিজ পর্বতমালাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আর্জেন্টিনা, চিলি ও পাতাগোনিয়া জুড়ে বিস্তৃত অংশটি দক্ষিণ আন্দিজ, পেরু ও বলিভিয়ার অংশটি মধ্য আন্দিজ এবং ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডর জুড়ে বিস্তৃত অংশটি উত্তর আন্দিজ নামে পরিচিত। আন্দিজ পর্বতমালার নামকরণ নিয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যাখ্যা অনুযায়ী আন্দিজ শব্দটি স্থানীয় কেচুয়া ভাষার শব্দ এন্টি থেকে এসেছে, যার অর্থ ইস্ট বা পূর্ব। কেচুয়া ভাষায় এন্টিসুও অর্থ হচ্ছে পূবের অঞ্চল। ইনকা সাম্রাজ্যের 4টি অঞ্চল ছিল, এর মধ্যে পূবের অঞ্চলটিকে এন্টিসুও বলা হতো, আর এই এন্টিসুও থেকেই পর্বতমালাটির নাম হয়েছে আন্দিজ। আন্দিজ আসলে একক কোনো পর্বত নয়, এটি অনেকগুলো পর্বত নিয়ে গঠিত একটি পর্বতমালা। পৃথিবীর এই পর্বতমালাগুলো গঠিত হয়েছিল এক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাই পর্বতমালাগুলোর এই সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করাও বেশ জটিল। তবে সহজভাবে বলতে গেলে সেনোজোয়িক যুগে, অর্থাৎ আজ থেকে প্রায় 6,60,00,000 বছর আগে পৃথিবীর টেকটনিক প্লেটের অবস্থান পরিবর্তন বা অভিঘাতের ফলে আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছিল। তবে এই পর্বতমালা সৃষ্টির প্রক্রিয়াটি শুরু হয়েছিল মেসোজোয়িক যুগে, অর্থাৎ আজ থেকে প্রায় 17 কোটি বছর আগে। সে সময় সুপারকন্টিনেন্ট প্যানজিয়ার ভাঙ্গনের মধ্য দিয়ে নাজকা প্লেটের পূর্ব প্রান্ত অপেক্ষাকৃত নরম দক্ষিণ আমেরিকা প্লেটের পশ্চিম প্রান্তের নিচে ঢুকে যেতে শুরু করে এবং নিচের দিকে চাপ প্রয়োগ করতে থাকে। ফলে দক্ষিণ আমেরিকা প্লেটের উপরিস্থ ভূমি উপরে উঠে যেতে শুরু করে। এ সময় এখানে বহু আগ্নেয়গিরিরও জন্ম হয়। এরপর আনুমানিক 2.5 কোটি বছর আগে যখন উত্তপ্ত পৃথিবীর জলবায়ু শীতল হতে শুরু করে, সে সময় আন্দিজ পর্বতমালা বর্তমান আকৃতি পেতে শুরু করে। আর এভাবেই সৃষ্টি হয় আন্দিজ পর্বতমালা। যে প্রক্রিয়ায় আন্দিজের জন্ম হয়েছিল তা এখনও চলমান রয়েছে। পৃথিবীর সবচেয়ে উঁচুতম পর্বতমালা হিমালয়ের অবস্থান এশিয়ায়, তা আমরা সবাই জানি। আর এই এশিয়ার বাইরে বাকি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা হলো আন্দিজ পর্বতমালা। এমনকি এশিয়ার বাইরে বাকি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ একানকাগুয়ার অবস্থানও এই আন্দিজ পর্বতমালাতেই। পর্বতশৃঙ্গটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,961 মিটার। পর্বতচূড়াটি দক্ষিণ আন্দিজের আর্জেন্টিনার মেন্ডোজাতে অবস্থিত। পৃথিবীর 7টি মহাদেশে অবস্থিত সর্বোচ্চ 7টি চূড়াকে একত্রে সপ্তচূড়া বলা হয়, আর এই একানকাগুয়া পৃথিবীর সপ্তচূড়ারও একটি। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরিগুলোর অবস্থানও এই আন্দিজেই। পৃথিবীর সবচেয়ে উচ্চতম আগ্নেয়গিরি ওজোস দেল সালাদো দক্ষিণ আন্দিজের চিলি ও আর্জেন্টিনার সীমানায় অবস্থিত, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6,893 মিটার।
এছাড়াও কোটোপেক্সি, লাস্ত্রেস, মারিয়াস এবং ভিল্লারিকার মতো সক্রিয় আগ্নেয়গিরিগুলোর অবস্থানও এই আন্দিজেই। এই আন্দিজেই রয়েছে পৃথিবীর উচ্চতম হ্রদ লেক টিটিকাকা, যা মধ্য আন্দিজের পেরু ও বলিভিয়া অংশে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৩,৮১২ মিটার। এর আয়তন ৮,৩০০ বর্গ কিলোমিটার। এটি দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ মিঠা পানির উৎস। এ অঞ্চলের গুরুত্বপূর্ণ জলজ বাস্তুতন্ত্রের আবাসস্থল এই লেক টিটিকাকা। এছাড়া আন্দিজ পর্বতমালায় কিছু সুউচ্চ মালভূমিও রয়েছে। এখানকার আল্টিপ্লানো মালভূমি এশিয়ার তিব্বত মালভূমির পর পৃথিবীর দ্বিতীয় উঁচুতম মালভূমি। এটি আর্জেন্টিনা, চিলি, পেরু এবং বলিভিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত। এসব মালভূমিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর গড়ে উঠেছে। এর মধ্যে বলিভিয়ার রাজধানী লাপাস, পোটোসি, ওরো, ইকুয়েডরের রাজধানী কুইটো, পেরুর কুস্কো, হুঙ্কাও, আরিকুইপা এবং আর্জেন্টিনার মেন্ডোজা, সানজুয়ান ও সাল্টা বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মধ্যে আল্টিপ্লানো মালভূমিতে অবস্থিত বলিভিয়ার রাজধানী লাপাজ হল পৃথিবীর সবচেয়ে উঁচুতম রাজধানী শহর। এছাড়া ইকুয়েডরে রয়েছে মাউন্ট চিম্বোরাজো আগ্নেয়গিরি, আর এই চিম্বোরাজোর চূড়া হল পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের চূড়া পৃথিবীর সর্বোচ্চ চূড়া হলেও পৃথিবীর নিরক্ষীয় স্ফীতির কারণে মাউন্ট চিম্বোরাজোর চূড়াই পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরবর্তী চূড়া। আন্দিজের পশ্চিমে রয়েছে আতাকামা মরুভূমি। অত্যন্ত শুষ্ক, শীতল ও বৃষ্টিহীন এই মরুভূমিটি চিলির উত্তরে অবস্থিত এবং পেরুর দক্ষিণ সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এটি পৃথিবীর সবচেয়ে শুষ্কতম মরুভূমি। এর গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 15 মিলিমিটার। বলিভিয়ার দক্ষিণ পশ্চিমে পোটোসি প্রদেশের ডেনিয়েল ক্যাম্পোস এলাকায় রয়েছে সালার দে ইউনি সমতল ভূমি। এটি পৃথিবীর বৃহত্তম লবণাক্ত সমতল ভূমি বা সল্ট ফ্ল্যাট। বর্ষাকালে এই সমতল ভূমিটি পাতলা জলের একটি স্তরে ঢেকে যায়, যা দেখতে বিশাল এক আয়নার মতো মনে হয়, আর তাই একে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না বলা হয়। সালার দে ইউনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৬০০ মিটার উঁচুতে অবস্থিত। আন্দিজ পর্বতমালা থেকেই জন্ম হয়েছে দক্ষিণ আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ নদীর। এর মধ্যে রয়েছে পৃথিবীর বৃহত্তম এবং দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন। এটি আন্দিজ পর্বতমালার পেরু অংশের নেভাদো মিসমি চূড়া থেকে উৎপন্ন হয়েছে। এছাড়াও মিরা, ম্যাগডালেনা, ওরিয়ক, পারানা, প্যারাগুয়ে এবং সাও পাওলোর মতো নদীগুলোর জন্ম এই আন্দিজেই। আন্দিজ পর্বতমালাকে প্রাকৃতিক সম্পদের এক বিশাল ভাণ্ডারও বলা যেতে পারে। বিশেষ করে আকরিক, খনিজ লবণ, তামা, স্বর্ণ, রূপা এবং বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য হাইড্রোকার্বনের বিশাল ভাণ্ডার রয়েছে এখানে। পৃথিবীর প্রায় ৪৫% তামা এবং ৩০% রূপা উত্তোলন করা হয় এখান থেকেই। আতাকামা মরুভূমির অগ্রভাগে মজুদকৃত তামা চিলি ও পেরুকে যথাক্রমে বিশ্বের প্রথম ও দ্বিতীয় তামা রপ্তানিকারক দেশের স্বীকৃতি এনে দিয়েছে। এছাড়াও পেরুতে রয়েছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম স্বর্ণের খনি। পেরুর ইয়ানাকুচা পৃথিবীর অন্যতম বৃহৎ স্বর্ণখনি। এছাড়া আতাকামা মরুভূমি এবং সালার দে ইউনি সমভূমি মূল্যবান লিথিয়ামের বিশাল ভাণ্ডার হিসাবে খ্যাত। বর্তমানে আতাকামা থেকে বেশিরভাগ লিথিয়াম সংগ্রহ করা হলেও সালার দে ইউনি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক লিথিয়ামের ভাণ্ডার। দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ জুড়ে বিস্তৃত আন্দিজ পর্বতমালার বিভিন্ন অংশের বৈচিত্র্যময় ভূমিরূপের মতোই বৈচিত্র্যময় এ অঞ্চলের জলবায়ু। এখানকার জলবায়ু এতটাই বৈচিত্র্যপূর্ণ যে মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানেও এখানে জলবায়ুর ভিন্নতা দেখা যায়। যেমন তুষারাবৃত পর্বতচূড়া কোটোপেক্সির কয়েক কিলোমিটার পরেই সবুজে আবৃত রেইন ফরেস্টের দেখা পাওয়া যায়। পুরো আন্দিজ পর্বতমালায় সাধারণত 3 ধরনের জলবায়ু দেখা যায়। যেমন দক্ষিণ আন্দিজের জলবায়ু ঠান্ডা ও বৃষ্টিবহুল, আবার মধ্য আন্দিজের জলবায়ু শুষ্ক এবং উত্তর আন্দিজের জলবায়ু বৃষ্টিবহুল ও শুষ্ক। এছাড়া আন্দিজের দক্ষিণে অর্থাৎ চিলি ও আর্জেন্টিনা সীমান্তে আছে ক্রান্তীয় হিমবাহ অঞ্চল, যা বিশ্বের প্রায় 95% ক্রান্তীয় হিমবাহের মজুদ। কিন্তু আশঙ্কার বিষয় হলো বৈশ্বিক উষ্ণায়নের ফলে বর্তমানে এই হিমবাহের বরফ গলতে শুরু করেছে। বৈচিত্র্যময় ভূমিরূপের বিস্ময়কর পর্বতমালা আন্দিজের বিভিন্ন অংশে রয়েছে বৈচিত্র্যময় উদ্ভিদেরও সমাহার। এখানে রয়েছে ফার্ন ও কনিফারের মতো 30,000 প্রজাতির ভাস্কুলার উদ্ভিদ, যার অর্ধেকই এ অঞ্চলের স্থানীয়। এসব উদ্ভিদের বনাঞ্চলগুলো দক্ষিণ আমেরিকার উত্তরে ভেনেজুয়েলা থেকে শুরু করে দক্ষিণের ঠান্ডা, ভেজা আর জড়ো হাওয়াযুক্ত অঞ্চল কেপ হর্ন পর্যন্ত ছড়িয়ে আছে।
এখানে সিনকোনা পিউবিসেন্স নামের এক প্রকার স্থানীয় ছোট উদ্ভিদ রয়েছে, যা ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত কুইনাইন তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া পেরু, বলিভিয়া, ইকুয়েডর ও কলম্বিয়ার উচ্চভূমিতে গোলাপ পরিবারের উদ্ভিদ পলিলিপিসের বন রয়েছে, যা স্থানীয়ভাবে কুইয়া, ইয়াগুয়াল ইত্যাদি নামে পরিচিত। আমাদের অতি পরিচিত সবজি আলুর আদিনিবাসও এই অঞ্চলেই। এ অঞ্চলে প্রায় 3 থেকে 5,000 প্রজাতির আলু পাওয়া যায়। ইনকাদের সময় থেকে চাষ শুরু হওয়া কোকাও এ অঞ্চলের স্থানীয় উদ্ভিদ। এ অঞ্চলের মানুষ পাহাড়ি উচ্চতাজনিত শারীরিক সমস্যা এবং ক্লান্তি দূর করতে কোকা পাতা চিবিয়ে খেয়ে থাকে। এছাড়া কোকা পাতা ভেষজ চা হিসেবেও এ অঞ্চলে ব্যাপক জনপ্রিয়। প্রাণীকুলের বৈচিত্র্য আন্দিজ পর্বতমালা অনন্য। আন্দিজের প্রায় 1000 প্রজাতির উভচর প্রাণীর মধ্যে 2/3 এখানকার স্থানীয়। পৃথিবীর উভচর প্রাণীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আবাসস্থল হল এই আন্দিজ পার্বত্য অঞ্চল। এছাড়াও এখানে রয়েছে প্রায় 600 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 1700 এর বেশি প্রজাতির পাখি, 600 এর বেশি প্রজাতির সরীসৃপ এবং 400 প্রজাতির মাছ। এসব প্রাণীকুলের একটি বড় অংশই এখানকার স্থানীয়, যা এ অঞ্চলের বাইরে অন্য কোথাও পাওয়া যায় না। এখানে রয়েছে বিকুনা ও গুয়ানাকো নামের উট পরিবারের বিশেষ কিছু প্রাণী, যাদের আল্টিপ্লানো মালভূমিতে পাওয়া যায়। এছাড়া স্থানীয়রা মাংস এবং উলের জন্য আলপাকা ও লামা পালন করে। বর্তমানে এ অঞ্চলে বিপন্নপ্রায় প্রাণীর মধ্যে রয়েছে ইঁদুর গোত্রের প্রাণী চিনচিলাস এবং আন্দিয়ান কন্ডর। এসব প্রাণী ছাড়াও এখানে আরও রয়েছে আন্দিয়ান শিয়াল, আন্দিয়ান পুমা, আন্দিয়ান আর্মাডিলো, ফ্লামিঙ্গো, আন্দিয়ান ফ্লিকার, সেন্ট পাইপার, সিয়েরা ফিঞ্চ ইত্যাদি প্রাণী। আজ থেকে প্রায় 15,000 বছর আগে আন্দিজ পার্বত্য অঞ্চলে মানুষ বসবাস শুরু করেছিল বলে ধারণা করা হয়। পরবর্তীতে খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতকে যথাক্রমে মোচা ও নাজকা সভ্যতার বিকাশ ঘটেছিল এ অঞ্চলে। 600 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে টিওয়ানাকো সাম্রাজ্যের বিস্তার ও পতনের পর 14দশ শতকে ইনকারা দক্ষিণ আমেরিকার বৃহত্তম সাম্রাজ্যটি গড়ে তুলেছিল, যা টিকে ছিল 16 শতকের তৃতীয় দশক পর্যন্ত। কিন্তু 1532 সালে স্প্যানিশ উপনিবেশিকদের আগ্রাসনে ইনকা সাম্রাজ্যের পতন ঘটে। এতে শুধু ইনকা সাম্রাজ্যই নয়, বরং স্থানীয় সংস্কৃতিও প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তবে পেরুর দক্ষিণে কুস্কো শহরের উত্তর পশ্চিমে মাচু পিচু ও হুয়ানা পিচু পর্বতের মধ্যবর্তী উরুবাম্বা উপত্যকায় ইনকাদের তৈরি মাচু পিচু দুর্গ আজও মানুষকে বিস্মিত করে। এমনকি মধ্য আন্দিজে ইনকাদের তৈরি পুরনো অনেক রাস্তা এখনও দেখা যায়। পৃথিবীর বুকে স্রষ্টার তৈরি এক বিস্ময়ের নাম আন্দিজ, আর এই বিস্ময় উপভোগ করার জন্য প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য প্রকৃতিপ্রেমী মানুষ ভিড় করেন এ অঞ্চলে। পাহাড়ে চড়া, ভেলায় চড়া, সাইকেল চালানো, তুষারের উপর স্কিইং করা, ঝকঝকে রাতের আকাশে তারা দেখা, আন্দিজে অবসর যাপনের এসব মাধ্যম আপনাকে মোহিত করবে। সুপ্রিয় দর্শক, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা সম্পর্কে তো জানা হলো। এবার পৃথিবীর উঁচুতম পর্বতমালা হিমালয় সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে আপনার পছন্দের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।